আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কী অবস্থা সবার? আই হোপস আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারের সবাই ভালো আছি। আজকে একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। রাতে কী রান্না করবো সেটা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এমনি তো অনেক দিন ধরে ব্লগ আপনাদের সাথে শেয়ার করাই হয় না, আর করলেও একদিন পরপর শেয়ার করা হচ্ছে। আমি আগে এত অ্যাক্টিভ ছিলাম যে প্রতিদিন আমি ব্লগ শেয়ার করতাম, বাট এখন আমি সেই প্রতিদিনের মতো ডেইলি ব্লগ শেয়ার করি না করার একটা কারণও আছে। কারণ আমি চিন্তা করি যে একটা ব্লগ দিলে সেটা ভিউজ যেন ভালোভাবে হয়, সবাই যেন ভালোভাবে দেখে, এরপর একদিন পর আমি আরেকটা ব্লগ দিব, আমি এরকমই চিন্তা করে থাকি। এনিওয়েজ, আজকে আমি রান্না করছিলাম হচ্ছে যে চিকেন দিয়ে আলু দিয়ে ডিম, তিনটা একসাথে হওয়ার কারণ এই জন্য যে ফ্রিজ যখন খুলেছি চিকেনের একটা প্যাকেট বের করেছি, সেখানে দেখলাম চিকেনের পরিমাণ একদম কম। তো চিন্তা করলাম যে ফ্রিজ থেকে যেহেতু বের করে ফেলেছে ফ্রোজেন জিনিস যেটা নরম হয়েছে, এখন আমি আরেকটা প্যাকেট বের করতে গেলে অনেক টাইম নিবে রান্না করতে করতে, যে কারণে আমি সেই অল্প চিকেনটাই ভিজিয়ে রেখেছিলাম, সেই সাথে আমি 3টা ডিমও সিদ্ধ করে দিয়ে দিয়েছি। আমি চিন্তা করলাম যে চিকেনের সাথে ডিমটাও রান্না করে ফেলবো, খেতেও অনেক ভালো লাগবে। সেই কারণে আমি কী করলাম, 3টা ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি আর কিছু চিকেন আর কিছু আলু কাটিং করে রেখেছিলাম। ব্যাস, এখন আমি চুলায় দিয়ে দিব। চুলায় দিয়ে দেওয়ার জন্য ফ্রাই প্যানটা আমি ভালো করে গরম করে নিচ্ছি। আচ্ছা, আপনাদের থেকে মনে আছে তো না যে আমি কিছু রসুন ব্লান্ড করে এবার আইস কিউবে রেখে এরপর ওটাকে বরফ করে রেখেছিলাম? সেই আইস কিউবের রসুনটা আমি বের করে একটা এখানে দিয়ে দিয়েছি। এরপর আমি কাঁচামরিচ আর পেঁয়াজের পেস্ট বানিয়ে সেটাও এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, লাল গুঁড়া মরিচ দিয়ে দিচ্ছি, হলুদ দিব, গরম মশলা দিব। এইভাবে করে আমি কি করব, রান্নাটার জন্য মশলাটা কষিয়ে নিব। একটা টিপস এটাই যে মশলাটা ভালো করে কষাতে পারলে কিন্তু আপনার রান্নাটা অনেক মজা হবে। আচ্ছা, এখানে আমি এলাচি দিয়েছি, লং দিয়েছি, আর দিয়েছি ব্ল্যাক পেপার মানে কালো গোলমরিচটা দিয়েছি। আজকে কথা বলার সময় এরকম আটকে যাচ্ছে কেন সেটাও বুঝতে পারছি না। অ্যাকচুয়ালি কি বলবো, রাতে ব্লগটা আমি একটা টেনশনে কাজ করছে আমার মধ্যেই, সেটা হচ্ছে যে কেমনে আমি ব্লগটা তাড়াতাড়ি রেডি করে আমি কেমনে আপলোড করব। কারণ আজকে টাইমটা একদম আপ হয়ে গিয়েছে, প্রায় 24 ঘন্টা পার হয়ে গিয়েছে। এই 24 ঘন্টা পার হয়ে যাওয়ার পর আমি চিন্তা করলাম যে কখন ব্লগ দিব। এখন বাজছে রাত 10টা 22, মানে 10:30টার কাছাকাছি। এই 10:30 বাজে আমি ভয়েস ওভার করছি, আর কীভাবে আমি তাড়াতাড়ি ব্লগ আপলোড দিব সেই চিন্তায় আছে, যে কারণে হচ্ছে কথাটা হয় যেটা বলতে যাচ্ছি সেটা মুখ দিয়ে বের হচ্ছে না, একটু বেশি ওভার কথা বলে ফেলছি, এই হচ্ছে অবস্থা। এনিওয়েজ, এখানে দেখেন আলু, চিকেন আর ডিম তিনোটা আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর এখানে বেশি করে পানি দিয়ে দিব। পানিটা দিয়ে দেওয়ার কারণে আলু, মুরগি, ডিম তিনোটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে, ভালো করে কুক হয়ে যাবে। আই হোপস আপনারা এইভাবে চিকেন রান্না করেন। অনেক ধরনেরভাবে চিকেন রান্না করে। আমি আবার মাঝে মাঝে চিকেনের মধ্যে দই দিই, টক দই দিই, এরপর চিনি দিই, সিরকা দিই, মাঝে মাঝে আমি নারকেল বাটা দিই। আমি অনেক ধরনেরভাবে রান্না করে থাকি। আমি রান্না শিখেছি ইউটিউব থেকে। ইউটিউবের ব্লগ দেখে আমি অনেক রান্না শিখতে পেরেছি আলহামদুলিল্লাহ। প্রথম যখন রান্না করতাম, রান্না পারতামই না, ভালো করে রান্না করতে পারতাম না। কিন্তু ইউটিউবে যখন থেকে আমি দেখা স্টার্ট করেছি, ইউটিউবের ব্লগ, বড় ব্লগারদের রান্না, এগুলো দেখবার পর আস্তে আস্তে আমি রান্নাগুলো শিখে নিয়েছি। এরপর নিচে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে নিয়েছি আর কি। তো আপনারা যারা আমার ব্লগ দেখছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। এরপর হচ্ছে যে আমার ব্লগ ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর যদি বেশি ভালো লেগে থাকে একটা কমেন্ট করে দিবেন, আমার কাছেও ভালো লাগবে। আর হচ্ছে যে এটাই যে কোনো এক সময় ইনশাল্লাহ সফলতার দরজায় গিয়ে যদি দাঁড়াতে পারি ইনশাল্লাহ, তাহলে তো আপনাদের সবাইকে আমি স্মরণে রাখবো যে আপনারা আমাকে অনেক সাপোর্ট করেছেন। তো আজকে রান্নাটা দেখেন, পানিটা শুকিয়ে এসেছে, মশলাটা কষে গিয়েছে, রান্নাটাও হয়ে গিয়েছে, আর একটু পানিটা কমবে। এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে যে ধনিয়া গুঁড়া, মানে যে আস্ত ধনিয়া যেগুলো আছে আমি ওগুলো ভালো করে পুড়িয়ে নিয়ে ওটাকে ব্লান্ড করে একটা মশলা করে নিয়েছি। আর মানে ভালো করে পুড়িয়ে বলতে ভালো করে ভেজে নিয়েছি। ভাজা ধনিয়া যেটা আছে সেটাকে ক্রাশ করে দেওয়া আর কি। এরপর এখানে আমি জিরা গুঁড়াটাও দিয়ে দিচ্ছি। জিরাটাও আমি সেম প্রসেস ফলো করেছি। আমি দোকান থেকে, বাজার থেকে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া সেটাও এনেছি, আবার ঘরের মধ্যে হোমমেড আস্ত ভাজা জিরা গুঁড়া, এরপর ধনিয়া গুঁড়োটাও করে নিয়েছি। আপনারাও এমনটা করে নিতে পারেন। আচ্ছা, আপনারা তো এত ফাস্ট হয়ে গিয়েছেন
মাশাআল্লাহ সবাই ঘরের মধ্যে হোমমেড মশলাটা রেডি করে, সবাই কম বেশি মশলাটা রেডি করে, আমার মাও রেডি করেছে। তো চিন্তা করলাম যে ইনশাল্লাহ আমিও হোমমেড মশলা একটা দুইটা রেডি করে রাখবো। এই যে সময়টাই তো করতে পারি না, ছোটো ছোটো বাচ্চাগুলোকে নিয়ে সারাদিনটা কেটে যায়, রান্না বান্না নিয়েও মাঝে মাঝে খুব একটা আলসেমি কাজ করে। যাই হোক, আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর চ্যানেলে নিউ হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আমার ব্লগ ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন, কমেন্ট করবেন, আমার কাছেও ভালো লাগবে। আজকের মতো বিদায় নিচ্ছি, আরেকটা ব্লগ নিয়ে ইনশাল্লাহ আবার হাজির হব কোনো আরেক সময়ে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।